বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে পথে নামলো আরএসপি দার্জিলিং জেলা কমিটি। সোমবার বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ি প্রধান নগরে বিদ্যুৎ দপ্তরের কার্যালয়ে গিয়ে স্টেশন ম্যানেজারকে একটি স্মারকলিপি দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। সংগঠনের দাবি, যেভাবে বিদ্যুতের মাশুল বৃদ্ধি করা হয়েছে এতে সমস্যায় পড়বেন সাধারণ দরিদ্র পরিবারগুলিতে। অবিলম্বে এই বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে। किसानों का हाजिरा नहीं बढ़ता है, काम करने का घंटा बढ़ता है। जी 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 বিষয়টা হচ্ছে যে একতরফা ভাবে মুখ্যত আমাদের রাজ্যে গোয়েঙ্কাদের হাতে তো বিদ্যুতের সমস্ত ব্যাপারটা তুলে দেওয়া হয়েছে এবং গোয়েঙ্কাদের কাছ থেকে প্রচুর টাকা ঘুষ খাওয়া হয়েছে এবং নির্বাচনী বন্ডের নামেও রাজ্য সরকার যত ঘুষ খেয়েছে তার অর্ধেকের বেশি গোয়েঙ্কারা দিয়েছে। পরিমাণটা আমি যতদূর এখনো পর্যন্ত জানি সেটা হচ্ছে 800 কোটি টাকা এখনো পর্যন্ত আমি যা জানি। তো এই 800 কোটি টাকা গোয়েঙ্কারা, সঞ্জীব গোয়েঙ্কা, যারা এই বিদ্যুতের সমস্ত সরবরাহের বাণিজ্যিক দায়িত্ব যেটা সরকারি স্তরে ছিল সেটা বেসরকারি স্তরে নিয়ে গিয়ে সরকার ঝামেলাটা পোয়াচ্ছে, কিন্তু নাফাটা গোয়েঙ্কার। তার ফলে এক ঝটকায় বিদ্যুতের দাম একটা আকাশ ছোঁয়া পর্যায়ে চলে যাচ্ছে, ওটা অকল্পনাতীত। সাধারণ মানুষ, মধ্যবিত্ত তো বটেই, উচ্চবিত্ত মধ্যবিত্ত তো বটেই, নিম্নবিত্ত পরের দিকগুলো তো আছেই। সমস্ত মানুষের ক্রয় ক্ষমতার বাইরে এমনিতে তো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, বেকারি বেড়ে যাচ্ছে, ছাঁটাই ক্লোজার হয়ে যাচ্ছে, কোনো স্থায়ী চাকরি কারো নেই, সব ফ্যাফা করে পরিযায়ী শ্রমিক হয়ে গ্রামগঞ্জ ছেড়ে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে। তার মধ্যে বিদ্যুতের দাম নিয়ে আর এক কালোবাজারি শুরু হয়েছে সঞ্জীব গোয়েঙ্কার স্বার্থে, এবং রাজ্য সরকার আমাদের তাকে পুরো মদত দিচ্ছে ঘুষ খাওয়ার বিনিময়ে। এবং এটাও বলতে হবে পাশাপাশি যে রাজ্যের ব্যাপারে আমরা আন্দোলন করলেও মনে রাখতে হবে যে গোটা ভারতবর্ষ জুড়েই কিন্তু বিদ্যুৎ নিয়ে একটা চোরা কারবারি, বিদ্যুৎকে বেসরকারি হাতে তুলে দেওয়া, এটা গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপি সরকারের আমলে তারাও করছে। এবং এক্ষেত্রে বিজেপি এবং তৃণমূল উভয়ই একই পথের পথিক, সাধারণ মানুষের শত্রু, এবং বিজলির দাম তারা বাড়িয়ে দিচ্ছে স্মার্ট মিটারের নাম করে, যেটা আলাদা করে গুরুত্ব দিয়ে বলা উচিত। স্মার্ট মিটারের নাম করে যান্ত্রিক ব্যবস্থায় মানুষকে একেবারে চুষে খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে স্মার্ট মিটারের নামে। আমরা চাই স্মার্ট মিটার কিছুতেই চালু করতে দেওয়া চলবে না, আর বিদ্যুতের দামেরও বৃদ্ধি করা চলবে না।